উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বিএমএস কার্যালয় প্রাঙ্গণে ভারতীয় জনতা পার্টি উত্তর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বিশাল জনসভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি জেলা কমিটির সভানেত্রী মলিনা দেবনাথ, উত্তর জেলা পরিষদের জেলা সভাধিপতি ভবতোষ দাস এবং ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার সহ সকল কার্যকর্তা ও সমর্থকরা। স্কিমের মাধ্যমে তার জন্য আমরা তাদের হাউস যাতে তারা পায় আপনাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে আমরা তার ব্যবস্থা আমরা করছি। আমরা আরবান এলাকাতে প্রাইম মিনিস্টার আবাস যোজনা সেখানেও 4,222 জনে আমরা এই ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিলের আন্ডারে প্রায় 92% হাউস কমপ্লিট হয়ে গেছে। একটার পর একটা সমস্ত ডিস্ট্রিক্টে আরো অনেক কিছু যেগুলো এখন আমি বলছি না, আপনারা জানেন যে এবার বাজেটে একটা নতুন করে স্যাটেলাইট টাউন এই ধর্মনগরের পাশে, তার জন্য আমরা এবারের যে আমরা বাজেট সেখানেও তার সংস্থান আমরা রেখেছি। ধর্মনগর কনজেস্টেড হয়ে গেছে, তার একটু আশেপাশে আবার নতুন করে একটা স্যাটেলাইট টাউন হবে, সব ধরনের সুযোগ সুবিধা সেখানে থাকবে। বন্ধুগণ, আপনারা জানেন যে প্রতি ঘরে সুশাসন, রাজীব বাবু সেটাও বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা করছেন, আমরাও পাশাপাশি আমাদের সরকার, ত্রিপুরা সরকার ওনার মার্গদর্শনে, মাননীয় প্রধানমন্ত্রীদের মার্গদর্শনে প্রতি ঘরে সুশাসনের মেলা, অ্যাওয়ারনেস এবং একসাথে মিলে আমরা মানুষের কাছে যেসব মৌলিক যে অধিকার তাকে দেওয়ার জন্য আমরা সেই কাজটা আমরা করে যাচ্ছি। যখন আমরা এটা 2.0 মানে দ্বিতীয় বর্ষে আমরা শুরু করছি, এক বছর আমরা অত্যন্ত সাফল্য লাভ করেছি। প্রায় 100% যেটা সিদ্ধি লাভের কথা বলা হচ্ছে, 100% তার সিচুয়েশন পয়েন্ট যাতে হয় সেই দিশায় আমরা কাজ করছি। বন্ধুগণ, আমরা শুধু চাই যে ভারতীয় জনতা পার্টির যে সরকার এখন চলছে তার প্রতি আপনারা আস্থা রাখবেন। আমার সরকার, এটা আমাদের আপনাদের সরকার না, এটা হচ্ছে আমাদের সরকার, আমার সরকার। তার জন্য একটা আমরা ওয়েবসাইট আমরা খুলেছি। আপনারা সবাই জানেন, কোথাও কোনো রকম সমস্যা হলে ফটো তুলে তার মধ্যে যদি আপনারা আপলোড করেন, 3 দিনের মধ্যে যদি সমাধান সেই জিপি লেভেলে না হয় তাহলে সেটা উপরে আসবে এসডিএম লেভেলে যদি সে সমাধান না হয় ডিস্ট্রিক্ট লেভেলে আসবে, ডিস্ট্রিক্ট লেভেলে যদি সমাধান না হয় সেটা স্টেট লেভেলে আসবে। মুখ্যমন্ত্রী এবং আমাদের চিফ সেক্রেটারি আমরা দুজনে মিলে তখন আমরা সেটা দেখি। তো সেইভাবে আমরা চাই মানুষের যেসব সমস্যা সেই সমাধানের লক্ষ্যে আমরা কাজ করি। আজকে এখানে যে কারণে আজকে আপনারা সবাই অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, আমি একটা কথাই বলবো, আমরা এমন একটা প্রধানমন্ত্রীর অধীনে আমাদের দেশ চলছে, যে দেশকে যেভাবে শক্তিশালী করছেন, সেটা এগ্রিকালচারে হোক, এডুকেশনের দিকে হোক, সেটা স্পোর্টসের বিষয়ে হোক, এবং যে কোনো স্তরে আপনারা যদি দেখেন, আপনারা সব বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সেই দিকে দেখছেন। উনি কি বলছেন, জাতপাতের রাজনীতি আমি করতে চাই না, আমাদের কাছে 4টাই জাত আছে। একটা হচ্ছে গরিবী জাত, উনি বলছেন কোন জাত নেই আমাদের এখানে, 4টা জাত। একটা হচ্ছে গরিবের জাত, একটা কৃষকের জাত, আরেকটা হচ্ছে যুবকের জাত, আর মহিলার জাত। 4 জাত। এই 4 জাতের যদি উন্নয়ন হয় তাহলে দেশ সামনের দিকে আসবে, এগিয়ে যাবে। আমরাও সেই বিষয়ে করছি, এখানে মা বোনেরা আছেন, মহিলাদের সশক্তিকরণের চেষ্টা আমরা করছি, যুবক ভাইয়েরা আছে তাদের জন্য আমরা চেষ্টা করছি, বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্প আমরা করছি, আমাদের কৃষক ভাইদের জন্য আমরা কাজ করছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জিরো ব্যালেন্সের যে কথাটা এখানে বলা হয়েছে, শুরু করেছিল, অনেকে বলছিল যে কি করে সম্ভব হবে। এই জিরো ব্যালেন্সের কারণে আজকে ট্রান্সপারেন্সির মাধ্যমে, ডিবিটির মাধ্যমে সমস্ত টাকা পয়সা এক মুহূর্তে সেটা পৌঁছে যাচ্ছে মানুষের অ্যাকাউন্টে। এবং শেষ পর্যন্ত আজকে এই যে অ্যাকাউন্ট খুলেছে তাতে কি লাভ হয়েছে, এই যে 2 লাখ টাকা মানুষের যে জীবন সুরক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে শুরু করেছে, এবং বিভিন্ন প্রকল্পের কথা তো এখানে বলা হয়েছে। এবং শেষ যে প্রকল্প উনি অ্যানাউন্স করেছেন বিশ্বকর্মা পূজার সময়, বিশ্বকর্মা যোজনা, সেটা কি, সেই কাজটা হচ্ছে যে 18 যে শ্রেণী আছে, যারা ছোট মিস্ত্রি, বিভিন্ন যেসব কোবলার, তাদের কথা চিন্তা করে 13,000 কোটি টাকা প্রকল্প উনি করেছেন। আপনারা ভাবুন কি প্রধানমন্ত্রী আমরা পেলাম,
কি ধরনের প্রধানমন্ত্রী আমরা পেলাম, যাকে আজকে সারা ভারতবর্ষে সবাই শ্রদ্ধার চোখে চোখে দেখেন এবং সারা পৃথিবীর লোক ওনাকে সেলুট করেন। কোথাও বিদেশে গেলে কেউ পায়ে ধরে নমস্কার করেন, পায়ে ধরার দিকে আমরা দেখিনি। বহু রাষ্ট্রপ্রধান ওনাকে পায়ে ধরে নমস্কার করেন, ওনাকে বস, মিস্টার বস বলে ওনাকে অ্যাড্রেস করেন। এর জন্য আমাদের গর্ববোধ হয় এইরকম একটা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। G20 সময় আমরা দেখেছি কিভাবে ভারতকে যে জায়গায় উনি নিয়ে গেছেন, সত্যি আজকে আমাদের আনন্দে আমাদের বুক মানে গর্ববোধ হয়। আমাদের যারা এখানে উপস্থিত আছেন, মা ও বোনেরা, আমাদের কার্যকর্তারা যারা আজকে জয়েন করেছেন, ছাড়বো না অন্যান্য পার্টি। আমি যেহেতু জানি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সব জায়গায় বলি, আমি যেহেতু ডাক্তার, অনেক সময় মাঝে মাঝে যখন ইনফেকশন আসে অনেক লোকের মধ্যে দেখি কার্টুনি ছুটে যে কি মনে হচ্ছে সিপিএম কংগ্রেসের যে ঐক্যবদ্ধ তারা ওদের চলে আসবে, কোনো ডান পাটা ওদের দিকে দিয়ে রাখি আর বা পাটা বিজেপির দিকে দিয়ে রাখি। বন্ধুগণ, ভুলে যান এসব, ভুলে যান। সিএনএস কে স্ট্রং করুন যে সমর্পণের ভাবনার পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। দেশের ভাবনা চিন্তা ভাবনা যে পার্টি করে সেই পার্টির সাথে আমরা থাকবো, পাবো না কিছু, কিন্তু দেশের জন্য আমরা কাজ করবো, সেই আশা আপনাদের কাছে রেখে এবং আগামী দিন ভারতীয় জনতা পার্টি যে দুটো সিট এই কেন্দ্রে আমাদের হবে, আমাদের এমপিসিতে, সেটা আমরা বিপুল ভোটে জয়যুক্ত করবো এবং প্রতিটা ঘরে আপনারা যান, মা বোনদের সাথে যোগাযোগ করুন, প্রতিটা ঘরে